মুসলমান বন্ধুরা আমার, এজন্য মহান আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। মহান আল্লাহ তাআলা সূরা আল ইমরানের ৯৭ নম্বর আয়াতের ভিতরে ডাক দিয়ে বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস, আল্লাহ তাআলা বলেন নিশ্চয় প্রথম ঘর হলো বাইতুল্লাহ, কাবা ঘর। আল্লাহু আকবার বলেন। तमाम পৃথিবীর ভিতরে প্রথম যে ঘর আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, বানাইছেন, সেই ঘরের নাম কি? কাবা ঘর, বাইতুল্লাহ, আল্লাহর ঘর। এজন্য আল্লাহ তাআলা যখন পৃথিবীর সৃষ্টি করেছেন, আসমান নিচে तमाम পৃথিবীর ভিতরে, এই तमाम পৃথিবীটা পানির ভিতরে ভাসতেছিল। আল্লাহু আকবার বলেন। तमाम পৃথিবীটা পানির ভিতরে ভাসতেছিল। এমন সময় পৃথিবীর পানিগুলো এরকম ঘুরতেছিল আর ঘুরতেছিল। तमाम পৃথিবীর ভিতরে যখন পানিতে ভাসমান পৃথিবী, যখন পানিগুলো এরকম ঘুরে মাঝখানে, तमाम পৃথিবীর একদম মাঝখানে যেই জায়গার ভিতরে ফেনা, পানির ফেনাগুলো জমা হইতে থাকে, জমতে জমতে পানির ফেনাগুলো শক্ত হয়ে যায়। এরপরে বালিকণা আর পাথরগুলো, সমস্ত বালিকণা আর পাথরগুলো तमाम পৃথিবীর ভিতর পানি যখন ভাসতেছিল, পানি ঘোরার কারণে সমস্ত বালিকণা আর পাথরগুলো পৃথিবীর মাঝখানে জমা হইতে শুরু করে। আল্লাহু আকবার বলেন। যেই জায়গার ভিতরে বালিকণা আর পাথর আর পানিগুলো ঘুরতেছিল, ফেনাগুলো যেই জায়গার ভিতরে জমা হচ্ছিল, ওই জায়গাটা হলো আল্লাহ তাআলার প্রথম ঘর। ওই জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে এই পৃথিবী সৃষ্টি করে পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমনের ২০০০ বছর, পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমনের ২০০০ বছর পূর্বে আল্লাহ তাআলা পৃথিবীর প্রথম ঘর, একদম পৃথিবীর মাঝখানে যেই ঘর, সেই ঘরের নাম কাবা ঘর। এই কাবা ঘর আল্লাহ তাআলার ফেরেশতারা পয়গম্বর আদমের ২০০০ বছর আগে নির্মাণ করেছেন। আল্লাহু আকবার বলেন। ২০০০ বছর আগে যখন ফেরেশতারা যখন পয়গম্বর আদমের ২০০০ বছর আগে যখন নির্মাণ করলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমনের যখন ২০০০ বছর পূর্বে প্রথম ঘর বাইতুল্লাহকে আল্লাহ পাকের ফেরেশতা নির্মাণ করলেন। ওই ঘরের সোজা সপ্তম আকাশের উপরে একটা ঘর আছে, যে ঘরের নাম হলো বাইতুল মামুর। ঘরের নাম কি বলেন তো? বাইতুল মামুর। সেটি হলো ফেরেশতাদের ইবাদতখানা, যে জায়গায় ফেরেশতারা আল্লাহ পাকের ইবাদত বندگی করে। আল্লাহু আকবার বলেন। দুনিয়ার ভিতরে যে কাবা ঘর প্রথম ঘর আছে, এই ঘর সোজা সপ্তম আকাশের উপরে একটি ঘর, সেই ঘর হলো বাইতুল মামুর। ওই ঘরের চতুর্পাশে একটা মুহূর্তের জন্য তাওয়াফ বন্ধ হয় না। আল্লাহু আকবার বলেন। ২৪টা ঘন্টা ফেরেশতারা তাওয়াফ করতেছে বাইতুল মামুর। একবার যে ফেরেশতারা তাওয়াফ করে, সেই ফেরেশতা আর জীবনে কোনোদিন সেই জায়গায় তাওয়াফ করার সুযোগ পায় না। সুবহানাল্লাহ বলেন। একই সঙ্গে ৭০,০০০ ফেরেশতারা তাওয়াফ করে। একবার যে ফেরেশতারা তাওয়াফ করে, আর কোনোদিন সেই জায়গা তাওয়াফ করার সুযোগ পায় না। আল্লাহু আকবার বলেন। একটু চিন্তা করে দেখেন আল্লাহ তাআলা তাহলে কত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা আল্লাহ পাক সৃষ্টি করেছেন। এই ৭০,০০০ ফেরেশতারা একসঙ্গে বাইতুল মামুর তাওয়াফ করে, এবং একবার যে ফেরেশতা তাওয়াফ করে, আর কোনোদিন কিয়ামত পর্যন্ত সে তাওয়াফ করার সুযোগ পাবে না। ওই যে বাইতুল মামুর যেমন ২৪ ঘন্টা একটা মুহূর্তের জন্য তাওয়াফ বন্ধ হয় না, সেই সজা যখন জমিনের ভিতর আল্লাহ পাক প্রথম ঘর, ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাস, পৃথিবীর ভিতরে প্রথম ঘর হলো কাবা ঘর। ওই কাবা ঘরের চতুর্পাশেও ২৪টা ঘন্টা তাওয়াফ হইতেছে। আল্লাহু আকবার বলেন। ২৪ ঘন্টা তাওয়াফ হয়, তাওয়াফ কখনো বন্ধ হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ঘর বানিয়েছেন
বুদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাম ওয়া হুদাল লিল আলামিন। মহান আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর প্রথম ঘর কাবা ঘর। বুদিআ লিন-নাস, এটা আমি আল্লাহ তাআলা মানুষের জন্য বানাইছি। কাদের জন্য বানিয়েছেন বলেন তো? মানুষের জন্য আল্লাহ তাআলা বানিয়েছেন। লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান, সেই ঘর হলো মক্কা নগরীতে অবস্থিত কাবা ঘর। ওহুদাল মুবারাকান, যে ঘরটা আল্লাহ পাক রব্বুল আলামিন বরকতপূর্ণ করেছে। আল্লাহু আকবার বলেন। এই কাবা ঘরে বরকত জোরে বলেন তো আছে না নাই? আল্লাহ তাআলার রহমত আর বরকত দিয়ে সেই জায়গাটুকু আল্লাহ পাক ভরপুর করে দিয়েছেন। এজন্য যখন বান্দারা যখন কাবা ঘরের কাছে গিয়ে দোয়া করে, দোয়া কবুল করেন কে? আল্লাহ তাআলা দোয়া কবুল করে থাকেন। তার মানে বোঝা যায় আল্লাহ তাআলা বরকত দিয়া কাবা ঘরকে ভরপুর করে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ওহুদাল লিল আলামিন, আল্লাহ তাআলা মানব জাতির দিশারি, ওই জায়গা কাবা ঘর মানব জাতির দিশারি করে আল্লাহ তাআলা বানিয়েছে। আল্লাহু আকবার বলেন। ফিহি আয়াতুম বাইনাতুম মাকাম ইব্রাহিম, জবান খুলে পড়েন আল্লাহু আকবার। ফিহি আয়াতুম বাইনাতুম, আল্লাহ তাআলা কাবা ঘর, পৃথিবীর প্রথম ঘর কাবা ঘরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, বানিয়েছেন। ওই জায়গার ভিতরে আল্লাহ তাআলা বহু নিদর্শন রেখে দিয়েছেন। বহু নিদর্শন আল্লাহ পাক সেখানে রেখে দিয়েছেন। নিদর্শনগুলোর ভিতরে একটা নিদর্শন হলো মাকাম ইব্রাহিম। মাকাম ইব্রাহিম একটি নিদর্শন। জবান খুলে পড়েন আল্লাহু আকবার। পয়গম্বর আদম আলাইহিস সালাম যখন পুনরায় আবার কাবা ঘরকে যখন নির্মাণ করলেন, এর বহু বছর পর আবার আল্লাহ তাআলার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম নির্মাণ করেছেন। যে পাথরের উপর দাঁড়িয়ে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর নির্মাণ করেছেন, সেই পাথরের উপর পায়ের দাগ আজও আছে না নাই? হাজী সাহেব রামচকে দেখেছেন আপনারা, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম পায়ের দাগ কত চিহ্ন এখন আছে। আল্লাহু আকবার বলেন। যেখানে বলা হয় মাকাম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম যে জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাবা ঘর নির্মাণ করেছেন, এই পাথরটিকে আল্লাহ তাআলা লিফট বানিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। যখন তিনি উপরের দিকে যান, শুধুমাত্র পাথরকে যখন উপরের দিকে যাইতে বলেন, পাথর উপর দিকে যায়। আল্লাহু আকবার বলেন। লিফটের মতো ব্যবস্থা করে দিয়েছেন একটা পাথরকে আল্লাহ তাআলা। এভাবে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর নির্মাণ করেছেন। এবং ওই জায়গার ভিতরে মাকাম ইব্রাহিম, যে জায়গায় হাদী সাহেবরা বলেন তো নামাজ পড়া জরুরি করে দিয়েছেন কে? ওই মাকাম ইব্রাহিম আল্লাহ তাআলা যেই জায়গাকে নামাজের স্থান বানিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। আমান দাখালাহু কানা আমিনা, বান্দারা যখন সেই কাবা ঘরের এরিয়ার ভিতরে যায়, তখন সমস্ত বান্দাদের বলেন তো নিরাপত্তার চাদরে নিয়ে নেয় কে? মক্কা নগরী, যেই নগরী শহরকে আল্লাহ তাআলা নিরাপদ নগরী বলেছেন, নিরাপদ শহর বলেছেন। আল্লাহ তাআলা সূরা ৩ এর ভিতরে ডাক দিয়ে বলেন, ওয়া হাদাল বালাদিল আমিন। মক্কা নগরীর কাবা নগরী, কাবা ঘর মক্কা নগরী, যে নগরীকে আল্লাহ তাআলা নিরাপদ শহর বলেছেন। সুবহানাল্লাহ করেন। নিরাপদ শহর বলে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, এই নিরাপদ শহরে কসম, তার মানে সেই নিরাপদ শহরের দাম আছে না নাই? অনেক দাম। আল্লাহ তাআলা বলেন এটা হলো নিরাপদ শহর। কোন বান্দা যখন সেই ঘরের ভিতরে, এরিয়ার ভিতরে প্রবেশ করে, ওই বান্দাকে আল্লাহ পাক রব্বুল নিরাপত্তা দিয়ে থাকেন। সুবহানাল্লাহ করেন। এজন্য কাবা ঘরের এরিয়ার, কাবার চত্বরে এরিয়ার ভিতরে যত গেট আছে, এই সমস্ত গেটের পাশে একটা কথা লেখা আছে। হাদীস আপনারা লক্ষ্য করছেন কিনা জানি না, কিতাবের ভিতরে দেখলাম যে সেই এরিয়ার ভিতরে লেখা আছে, বইয়ের ভিতরে লিখছেন, প্রত্যেকটি জায়গা গেটের পাশে লেখা আছে কোন গায়রে মুসলিম, কোন অমুসলিম বেধর্মীদেরকে এই জায়গা ঢোকার মতো কোনো অনুমতি নাই। আল্লাহু আকবার বলেন। অমুসলিম, কোন বিধর্মী
সেই জায়গা ঢোকার মতো কোনো অনুমতি নাই। তার মানে বোঝা গেল অমুসলিমরা যখন ঢুকবে, বিধর্মীরা যখন ঢুকবে, তারা বিশৃঙ্খলা করবে কি করবে না বলেন তো? যেহেতু নিরাপদ নগরী, নিরাপদ শহর, সেই জায়গার ভিতরে কোন রকম বিশৃঙ্খলা করার সুযোগ পৃথিবীর কারো নাই। আল্লাহু আকবার বলেন। এই জন্য আল্লাহ পাক বলেন, নিরাপদ নগরীর ভিতরে যারা প্রবেশ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সমস্ত বান্দাদেরকে নিরাপত্তা দান করে। আল্লাহু আকবার বলেন। মহান আল্লাহ তাআলা হজ কি ফরজ করে দিয়েছেন। হজ কে কি করে দিয়েছে বলেন তো? ফরজ করে দিয়েছেন। 2 নাম্বার যে বিষয়, হজের 2 নাম্বার যে বিষয় আপনাদের সম্মুখে আলোচনা করতে চাই, সেটি হলো হজের বিধান মানা ফরজ করে দিয়েছেন কে? আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। কিন্তু যে সমস্ত মানুষ যারা মনে করে হজ এটা ফরজ নয়, বাংলাদেশে অনেক নাস্তিক আছে যারা বলে হজ করলে বাংলাদেশের অর্থ সম্পদের ক্ষতি হয় না, নাউজুবিল্লাহ পড়েন। এরকম কথা নাস্তিকরা বলে কি বলে না, যে বাংলাদেশের টাকা হজ করে করে তারা কমিয়ে ফেলছে, বাংলাদেশের অর্থ সম্পদের ক্ষতি হচ্ছে। জোরে আওয়াজ এবার নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ পাক হজ ফরজ করে দিয়েছেন। হজ যারা করে, উমরা যারা করে, আল্লাহ তাআলা সেই জায়গার ভিতরে সেই বান্দার অর্থের ভিতরে বরকত দিয়ে ভরপুর করে দেয়। মহান আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। মহান আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, আমার ঘর আমি আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাদের জন্য যাদের উপর হজ ফরজ করে দিয়েছি, যাদের অর্থ সম্পদ দান করে দিয়েছি, যারা সক্ষম মানুষের উপর আমি আল্লাহ তাআলা হজ এটা জরুরি করে দিয়েছি ওই সমস্ত মানুষের জন্য যারা হজ করতে সক্ষম, যাদেরকে আল্লাহ তাআলা অর্থ সম্পদ দান করে দিয়েছেন। প্রয়োজনীয় সামান আদি, স্ত্রী এবং সন্তানের খাবার এবং পরিধানের ব্যবস্থাগুলো করে এই জায়গা থেকে হজ করা পর্যন্ত সমস্ত জায়গায় যত খরচ আছে সমস্ত খরচ বহন করার এবং বাড়িতে আসার মতো সম্পদ যার কাছে আছে, সেই সমস্ত বান্দার উপর জোরে বলেন তো হজ ফরজ করে দিয়েছেন কে? মহান আল্লাহ তাআলা বলেন, এইগুলো হজ, এই হজকে যারা না মানে, যারা বলে এটা হজ এটা জরুরি নয়, আল্লাহ তাআলা মান কাফারা ফা ইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। ওমান কাফারা, যারা বলে হজ করলে অর্থ সম্পদ ক্ষতি হয়, যারা বলে হজ এটা ফরজ নয়, যারা অস্বীকার করে, আমার আল্লাহ তাআলা ওমান কাফারা, সে কুফরি করে ফেললো। কি করে ফেললো বলেন তো? সে কুফরি করে ফেললো। ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। জবান খুলে পড়েন তো, কোন মানুষ যদি হজ না করে, যার উপর হজ ফরজ, সে হজ যদি না করে, আমার আল্লাহ তাআলা কোনো ক্ষতি হবে? কোনো ক্ষতি হবে না। কারণ আল্লাহ তাআলা হলেন অমুকাফিকি, বেনিয়াজ, অমুকাফিকি। পৃথিবীর মানুষ যাদের উপর হজ ফরজ করে দিয়েছেন, হজ না করলে আমার আল্লাহ তাআলার কোনো ক্ষতি হবে না, বরং ক্ষতি কার? যার উপর হজ ফরজ, সে যদি হজ না করে ক্ষতি তার। কথা বলেন ঠিক কি না? আর এই তো ক্ষতি কারণ হলো আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি হজ ফরজ হয়েছে হজ করলো না, সেজন্য ইহুদি হয়ে মরুক, সে যদি চায় খ্রিস্টান হয়ে মৃত্যুবরণ করবে। নাউজুবিল্লাহ করেন। মুসলমান বন্ধুরা, আমার জন্য বলতেছিলাম, মহান আল্লাহ তাআলা হজ ফরজ করে দিয়েছেন। এজন্য আমাদের কাছে যাদের অর্থ সম্পদ আছে, ফরজ হজ করার মতো অর্থ সম্পদ আছে, যাদের কাছে আত্মীয় নিজের পরিবার সন্তানাদির খরচ বহন করার পরে, খাবার আদি সামান আদি ব্যবস্থা করার পরে, যখন হজ করে যাওয়া আসার মতো যদি সম্পদ আপনার কাছ থেকে থাকে, তাহলে আপনার উপর হজ ফরজ। দ্রুত হজটা আসে ফেলা দরকার। জোরে বলেন তো আছে না নাই? আমাদের মাঝে অনেক মানুষ আছে আমরা যাদের উপর হজ ফরজ হয়ে গেছে, এই চেষ্টাও নাই, আশা আকাঙ্ক্ষাও নাই। এত সম্পদ আল্লাহ পাক তাকে দান করে দিয়েছেন। হজ যে একটা বিশেষ ইবাদত, গুরুত্বপূর্ণ একটা ইবাদত। এই সম্পদ দান করেছেন কে বলেন তো? আল্লাহ তাআলা সম্পদ দান করে দিয়েছেন। আল্লাহ পাকই আবার হজ করার জন্য সেই সম্পদ খরচ করতে বলছেন। তাহলে সেই সম্পদ খরচ করে হজ করার দরকার আছে না নাই?
দরকার আছে, কিন্তু আমরা শুধু সম্পদ হিসাব করতেছি, টাকা হিসাব করি আর টাকা জমাই, কিন্তু হজ করার আমার আপনার কোনো আগ্রহ নাই। এটা হলো আমাদের অবস্থা। আমাদের এই মহল্লার ভিতরে দুঃখের সাথে বলতে হয়, এবছরে একজন মানুষও বললো না যে হজ করতে যাবে। এই মহল্লার ভিতরে যে হুজুর হজে যাবো, দোয়া করেন, তার মানে বোঝা গেল আমাদের এই মহল্লার ভিতরে কোন মানুষ এই বছর অন্তত কেউ আমাদের মাঝে মনে হয় হজে যাচ্ছে না, এটা মনে হয় আমার। এজন্য যাদের উপর হজ ফরজ নিয়ত করে ফেলেন, এবছর যদি সম্ভব না হয় আগামী বছর অবশ্যই যাবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। প্রত্যেকটি মানুষের অন্তরে কাবার মহব্বত থাকা এটা ঈমান। এটা কি বলেন তো? আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, तमाम পৃথিবীর মুমিন বান্দা যারা আছে, যাদের দিলের ভিতরে আল্লাহর প্রতি ভালোবাসা আছে, নবীজির প্রতি ভালোবাসা আছে, প্রত্যেকটি মুমিন বান্দার অন্তরে কাবার মহব্বত থাকা এটা জরুরি। সুবহানাল্লাহ করেন। প্রত্যেকটি মুমিন বান্দার অন্তরে কাবার মহব্বত থাকবে এবং প্রত্যেকটি জায়গা মাকাম ইব্রাহিমের প্রতি মহব্বত থাকতে হবে। এবং বিশ্ব নবী বলেন, মদিনা মনোয়ারার একটা বালিকোনা এবং একটা গাছপালার প্রতি মহব্বত থাকা জরুরি। আল্লাহু আকবার বলেন। বিশ্বনবী বলেন, মক্কা নগরী এবং মদিনা মনোয়ারা একটা বালিকোনা, একটা পাথর, একটা গাছপালা, তাদের উপরেও প্রত্যেকটি মুমিন বান্দার মহব্বত থাকতে হবে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এটা ঈমান। এটা কি বলেন তো? ঈমান। তাহলে মহব্বত তো এই সমস্ত বিষয় দ্বারা প্রকাশ পাবে যাদের উপর হজ ফরজ হয়ে গেছে। আমার আপনার মহব্বত কাবার প্রতি আছে, অবশ্যই সেই কাবার কাছে আমাদের যাওয়ার দরকার আছে না নাই? প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি মুমিন বান্দার হৃদয়ে একটা স্বপ্ন থাকবে, আশা আকাঙ্ক্ষা থাকবে, সেটি হলো আল্লাহ পাক জীবনে একবারও যদি হয় আমরা হজে যাব ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। এটা প্রত্যেকটি মুমিন বান্দার দিলের আকাঙ্ক্ষা, আশা আকাঙ্ক্ষা থাকতে হবে, তারপরে স্বপ্ন থাকতে হবে। যাদের উপর হজ ফরজ হয় নাই, অর্থ সম্পদ সেরকম নাই, তাদেরও একটা আশা আকাঙ্ক্ষা থাকবে যে আল্লাহ পাক যেন একবার হইলেও আল্লাহ পাক যেন হজরে আসর চুম্বন করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। একবারও যদি হয় কাবা চত্বরের জন্য তওয়াফ করতে পারি, এই তৌফিক যেন আল্লাহ তাআলা দান করেন। জীবনে যদি একটি বারও হয় নবীজির রওজা মুবারকের পাশে গিয়ে যেন একটু দাঁড়িয়ে রাসূলকে সালাম দিতে পারি, এটা প্রত্যেকটি মুমিনের অন্তরে থাকা দরকার আছে না নাই? আশা আকাঙ্ক্ষা অবশ্যই থাকতে হবে। কাবা এবং মদিনা মনোয়ারার প্রত্যেকটি বালিকোনার সাথে আমার মহব্বত থাকতে হবে। এটা ঈমান। এটা কি বলেন তো? এটা ঈমান। মুসলমান বন্ধু আমার, হজ হলো শ্রেষ্ঠ ইবাদত। আল্লাহু আকবার বলেন। হজ হলো শ্রেষ্ঠ ইবাদত। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سئل رسول الله صلى الله عليه وسلم আইয়ুল আমালি আফজালু। আল্লাহ নবী বিশ্ব নবীকে একজন সাহাবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোন আমলটা আল্লাহ তাআলার দরবারে শ্রেষ্ঠ আমল? কোন ইবাদত আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠ ইবাদত? আপনি একটু বলেন। আল্লাহ নবী বলেন, ঈমানুন বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনা। আল্লাহু আকবার বলেন। শ্রেষ্ঠ ইবাদত হলো আল্লাহ তাআলার প্রতি ঈমান আনা। সুম্মা মাযাম, এরপরে সাহাবী বললেন, এরপরে কোন আমলটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় আমল? কোন আমলটা সবচেয়ে দামি আমল? সাহাবী ডাক দিয়ে এবার বিশ্ব নবী ডাক দিয়ে বলতেছেন, ক্বালা সুম্মা আল জিহাদু ফি সাবিলিল্লাহ। দুই নাম্বার হলো জিহাদ ফি সাবিলিল্লাহ, জিহাদ করা। আল্লাহু আকবার বলেন। দুই নাম্বার কি বলেন তো? জিহাদ করা। এটা হলো আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠ ইবাদত। আজকে জিহাদের কথা বললে মুসলমানদেরকে জঙ্গি বলা হয়। কথা বলো ঠিক কি না? জিহাদের কথা বললে জঙ্গি, অথচ তারা স্বৈরাচার জালেমরা কিভাবে দেখেন আপনারা যে ফিলিস্তিনে মুসলমানদের উপর কিভাবে তার নির্বিচারে গুলি বোমা বর্ষণ করে মুসলমানদেরকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেওয়া হচ্ছে। কথা বলেন ঠিক কি না? এটা জঙ্গি নয়, কিন্তু মুসলমানরা যখন জিহাদের কথা বলে, প্রতিবাদ করে, তখনই মুসলমানরা জঙ্গি হয়ে যায়। কথা বলেন ঠিক কি না? মুসলমানরা জঙ্গি হয়। এজন্য জিহাদ হলো শ্রেষ্ঠ ইবাদত। বিশ্বনবী বলেন, দুই নাম্বার জিহাদ হলো শ্রেষ্ঠ ইবাদত। এরপরে সাহাবী বলতেছেন, সুম্মা মাযা ইয়া রাসূলুল্লাহ, এরপরে কোন আমল আল্লাহ তাআলার দরবারে শ্রেষ্ঠ আমল? বিশ্বনবী বলেন, হজ্জুন মাবরুরুন,
হজ মাবরুর, যে হজ আল্লাহ তাআলার দরবারে কবুল হয়, এই হজ হলো 3 নম্বরের শ্রেষ্ঠ আমল। তাহলে 3 নম্বর শ্রেষ্ঠ আমল কি বলেন তো? হজ হলো শ্রেষ্ঠ আমল। জবান খুলে বলেন আল্লাহু আকবার। কি হলো শ্রেষ্ঠ আমল? হজ। অথচ আমরা এই শ্রেষ্ঠ আমল থেকে কত মানুষ বঞ্চিত। অর্থ সম্পদ নিয়ে কোনো মানুষ কবরে যাবে না, ধনী হোক গরিব হোক, প্রত্যেকটি মানুষ 3 টুকরা কাপড়ের কাপড় নিয়ে কবরে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? অর্থ সম্পদ সব রেখে যাবে, শুধু সাদা 3 টুকরা কাপড়ের কাপড় নিয়ে আপনাকে আমাকে চকলেটের মতো পেঁচিয়ে কবরে রাখা হবে। ওই কবরে যাওয়ার পূর্বে যদি একটি হজ করতে পারেন, বিশ্বনবী রাহমাতুল আলামিন সহিহ বুখারী 1521 নম্বর এবং 1819 নম্বর হাদিসের ভিতরে বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت النبي صلى الله عليه وسلم يقول, বিশ্বনবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর নবী বিশ্বনবী ডাক দিয়ে বলেন, ফালাম ইয়ারফু মান হাজ্জা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ তাআলার জন্য হজ করবে, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য হজ করবে, ফালাম ইয়ারফুস, সহবাস থেকে যৌনাপরাধ থেকে যে ব্যক্তি বিরত থাকলো, ওয়ালাম ইয়াফসুক, এরপরে পাপাচার কাজ থেকে বিরত থাকলো, রাজা কায়ামি ওয়ালাদাতহু উম্মুহু, ওই হজকারী বান্দা হাজী বান্দাকে আল্লাহ পাক নিষ্পাপ বেগুনাহ মাসুম বানিয়ে ঘরে বাড়িতে ফিরিয়ে দেয়। এমন ভাবে আল্লাহ তাআলা ওই বান্দা যে হজ করেছে তাকে এমন ভাবে নিষ্পাপ বানিয়ে ফিরিয়ে দেয় যার জীবনে কোনো গুনাহ নাই। আওয়াজ করুন আল্লাহু আকবার। তাহলে হজ করলে বান্দার সমস্ত গুনাহগুলো maaf করে দেয় কে? হাদিসের ভিতরে আসছে, যখন হজরে আসওয়াদ চুম্বন করে, কোথায় বলেন তো? হজরে আসওয়াদ যখন কোন বান্দা চুম্বন করে, চুম্বন করার সাথে সাথে সেই হজরে আসওয়াদ বান্দার জীবনে গুনাহগুলো সব চুষিয়ে নেয়। আল্লাহু আকবার। বান্দার জীবনে কোনো গুনাহ থাকে না, নিষ্পাপ মাসুম বাচ্চার মতো। কায়ামি ওয়ালাদাতহু উম্মুহু, যেদিন সন্তান তার মায়ের পেট থেকে জন্মগ্রহণ করে জমিনে আসে, আল্লাহ পাক ওই রকম হাজী বান্দাকে নিষ্পাপ করে হাজী বান্দাকে ওখান থেকে ফিরিয়ে আসার তৌফিক দান করেন। সুবহানাল্লাহ করেন। এটা হলো হজ্জে মাবরুর। এটা কি বলেন তো? যে হজটা কবুল হয়, আলিল্লাহি আলান নাস মান হাজ্জা লিল্লাহ, অর্থাৎ যে হজ বান্দারা হাজী বান্দারা আল্লাহকে রাজি খুশি করার জন্য যে হজ করে, সেই হজ হলো হজ্জে মাবরুর। সেই হজটা আল্লাহ তাআলার দরবারে কবুল হয়, আর এই হজ্জের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার সমস্ত গুনাহগুলো maaf করে দেন। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, হজ্জে মাবরুরের ব্যাপারে বুখারী শরীফের 1773 নম্বর হাদিসের ভিতরে বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال العمرة إلى العمرة كفارة لما بينهما والحج مبرور ليس له جزاء إلا الجنة। জবান খুলে পড়েন আল্লাহু আকবার। বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কোন বান্দা যখন উমরা করে, কি করে বলেন তো? উমরা করে এবং হজ করে, হজ করার পরে আল্লাহ তাআলা বলেন, উমরা করার কারণে বান্দার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো maaf করে দেয়। আল হাজ্জু মাবরুরুন, আর যে বান্দা হজ করে, যে হজটা আল্লাহ তাআলার দরবারে কবুল হয়, লাইসা লাহু জাযাউন, এর কোনো প্রতিদান নাই, তবে প্রতিদান হলো ইল্লাল জান্নাহ, হজকারী বান্দার সরাসরি প্রতিদান হলো আল্লাহ তাআলার জান্নাত। তার মানে হাজী বান্দা যাদের হজ কবুল হয় তারা সরাসরি আল্লাহ তাআলার জান্নাতে যাবে। জবান খুলে আল্লাহু আকবার। হাজী বান্দাদের একটা সুসংবাদ আছে না নাই? যারা হজ করে আল্লাহ তাআলা তাদেরকে সরাসরি জান্নাতে দিবে। বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন। তাহলে হজ এটা আমাদের করার দরকার আছে না নাই? যাদের হজ ফরজ করে দিয়েছেন, এটা জরুরি তাদের হজ করা। হজ করলে ফায়দা আছে না নাই? আর বহুত ফায়দা আছে। যেরকম 7 নম্বরে বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হজ এবং উমরা করার দ্বারা বান্দার দরিদ্রতা, অভাব এটা দূর হয়ে যায়। সুবহানাল্লাহ। বিশ্বনবী রাহমাতুল্লাহ আলামিন বলেন, নাসাই শরীফ 2633 নম্বর হাদিসের ভিতরে বলেন, তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরাতি ফাইন্নাহুমা ইয়ানফিয়ানি আল ফাকরাম আয-যুনুবা কামা ইয়ানফিল কিরু খাবাসাল হাদিদ আয-যাহাবি ওয়াল ফিদ্দাতি
ওয়ালাইসা লিল হাজ্জাতিল মাবরুরি সাওয়াবুন ইল্লাল জান্নাহ। আল্লাহু আকবার বলেন। বিশ্ব নিয়ে বলেন তোমরা হজ করো, উমরা করো। কারণ হলো হজ যদি কোনো বান্দা করে, উমরা যদি কোনো বান্দা করে, তাহলে বিশ্ব নিয়ে বলেন আল ফাকরা যুনুবা, তাহলে তার দরিদ্রতা ইয়ানফিয়ানিল ফাকরা যুনুবা, দরিদ্রতা আল্লাহ পাক দূর করে দেয়। সুবহানাল্লাহ পড়েন। আয-যুনুব এবং গুনাহকে আল্লাহ তাআলা মিটিয়ে দেয়, তার সেই বান্দার জীবনে কোনো গুনাহ থাকে না। সুবহানাল্লাহ পড়েন। হজ যারা করে, উমরা যারা করে, আল্লাহ তাআলার পয়গম্বর বলেন তাদের দরিদ্রতা দূর হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। দরিদ্রতা এটা আল্লাহ তাআলা কি করে দেন? দূর করে দেন এবং জীবনের সমস্ত গুনাহগুলো maaf করে দেয়। উদাহরণ দিয়ে আল্লাহ পাক মিসাল, আল্লাহর নবী মিসাল দিয়ে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছেন, সেটি হলো কামা ইয়ানফিল কিরু খাবাসাল হাদিদি ওয়াজ যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়ালাইসা লিল হাজ্জাতিল মাবরুরা সাওয়াবুন ইল্লাল জান্নাহ। কামারের হাতুড়ি, কামারের কি বলেন তো? হাতুড়ি যেমন লোহাকে পিটিয়ে তার জং দূর করে দিয়ে সুন্দর একটা জিনিসে রূপান্তরিত করে দেয়, কামারের হাতুড়ির মতো লোহাকে যেরকম কামারের হাতুড়ি পিটিয়ে জং দূর করে দেয়, পুরো বান্দা যখন হজ করে, হাজী বান্দার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো maaf করে দেয়। সুবহানাল্লাহ পড়েন। এবং কামার লোহা যেরকম স্বর্ণ রূপার জংকে দূর করে দেয়, দিয়ে চকচকে এক সুন্দর রূপায় পরিণত করে ফেলে, ওইরকম হাজী বান্দা যারা উমরা করে, হজ করে, তাদের জিন্দেগি থেকে আল্লাহ পাক সমস্ত গুনাহ নামক যে ময়লা দুর্গন্ধ আছে এটা দূর করে দেন। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, বিশ্বনবী রাহমাতুল আলামিন আরো বলেন, আমা আলিমতা আন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু ওয়া আন্নাল হিজরাতা তাহদিমু মা কানা ক্বাবলাহা ওয়া আন্নাল হাজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু। একজন সাহাবী, যেই সাহাবীর নাম হলো আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই সাহাবীকে বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, আমা আলিমতাম আন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু। আমর, তুমি কি জানো যে ব্যক্তি ইসলাম গ্রহণ করে, ইসলাম গ্রহণকারী বান্দার পূর্বের সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা maaf করে দেয়। দুই নম্বর হলো আন্নাল হিজরাতা তাহদিমু মা কানা ক্বাবলাহা, যে ব্যক্তি আল্লাহ তাআলার জন্য হিজরত করে, আল্লাহ তাআলার জন্য হিজরতকারী বান্দার পূর্বের সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা maaf করে দেয়। আর তিন নম্বর আন্নাল হাজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, যে ব্যক্তি হজ করে, হজকারী বান্দার পূর্বের সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা maaf করে দেয়।